হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি। বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে একটা সিম্পল একটা লোগো দেখতে পাচ্ছেন। এই লোগোটা আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020 সফটওয়্যার সাহায্যে ক্রিয়েট করেছি। এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এরকম একটা সিম্পল লোগো অতি সহজে ক্রিয়েট করতে পারবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। প্রথমে আমি টুলবারে আসলাম। টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম। তারপর এই হোয়াইট আর্টবোর্ডের উপরে একটা ক্লিক করি। টাইপের সাইজটা আমি বাড়িয়ে নিই, 72 করলাম। এখানে লিখব RE। শিফট অল্টার চেপে আমি রেশ অনুযায়ী টাইপটা বড় করে নিই, মিডল পয়েন্ট আনি আর একটু বড় করি। এই লেখাটা এখন টেক্সট আকারে আছে, আমি অবজেক্ট করব। তার জন্য মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এখন গ্রুপ অবস্থায় আছে, যেখানে নেব গ্রুপ অবস্থায় আছে, আমি আনগ্রুপ করব। মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ। এখন আমার আনগ্রুপ হয়ে গেছে। এখন আমি লেখাটা যে কোনো দিকে মুভ করতে পারি। একটু ব্যাকে আসি, Ctrl Z। মাউস ড্র্যাগ করে এই লেখা অর্থাৎ এই টেক্সট সিলেক্ট করলাম। টুলবারে আসলাম। এই গ্রেডিয়েন্ট টুলে আমি ডবল ক্লিক করি। আমার গ্রেডিয়েন্ট বার শো হয়েছে, আমি গ্রেডিয়েন্ট বারে ক্লিক করলাম। তারপর আমি উপর থেকে আমি নিচের দিকে নিয়ে আসি। আমি এই আইকনে গ্রেডিয়েন্ট স্লাইডারে ডবল ক্লিক করলাম। তারপর আমি ব্ল্যাক কালার চুজ করব। তারপর এই হোয়াইট স্লাইডারে ডবল ক্লিক করি, একটু ব্ল্যাক করে দিই, হালকা ব্ল্যাক। স্লাইডারটা একটু বাম পাশে নিয়ে আসি। তারপর বন্ধুরা, আমি টুলবার থেকে পেন টুল সিলেক্ট করলাম। এই অংশটুকু একটু জুম করি, এখানে একটু ক্লিক করি। তারপর এখানে একটু ক্লিক করে মাউস লেফট বাটন চেপে একটু রাউন্ড করে দিই। তারপর এটাকে বলে অ্যাঙ্কার পয়েন্ট। অল্টার কি প্রেস করে আমি অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিই। তারপর এখানে একটা ক্লিক করি, তারপর একটু রাউন্ড করে দিই। ফিল কালারটা আমি অফ করে দিই, আমি এখানে ক্লিক করে নান করে দিলাম। তারপর এই অ্যাঙ্কার পয়েন্টটাও ডিলিট করে দিই, অল্ট কি প্রেস করে এই অংশে মিলিয়ে দিলাম। টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আপনারা চাইলে এভাবে রাউন্ড করে দিতে পারেন, আবার কমিয়ে দিতে পারেন। আমি নিচের অংশটুকু সিলেক্ট করলাম। তারপর এই অংশটুকু একটু রাউন্ড করে দিই, আর একটু নিচের দিকে নামিয়ে আনলাম। উপরের অংশটুকু সিলেক্ট করলাম, আর একটু রাউন্ড করে দিই। তারপর বন্ধুরা, এই সিলেকশন অংশটুকুর কালার আমি অরেঞ্জ টাইপের একটা কালার দিব। আমি কালারে আসলাম, কালার ক্লিক করলাম। প্রথমে আমি হোয়াইট কালার দিলাম, আমি একটু বড় করে নিই, শো অপশনে ক্লিক করলাম। অরেঞ্জ টাইপের একটা কালার চুজ করব, হালকা একটু রেড কালার দিয়ে দিই। তারপর আমি এই অরেঞ্জ কালারটা একটা কপি করব। অল্টার প্রেস করে একটা কপি করছি। এই অংশটুকুর কালার আমি হোয়াইট করে দিব, হোয়াইট করে দিলাম। মাউস রাইট ক্লিক করে আমি এই হোয়াইট অংশটুকু অরেঞ্জ অংশের নিচে দিব। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, একটু জুম করি। Ctrl Y প্রেস করলাম। Ctrl Y প্রেস করলে আপনারা ভিতরের সব কিছু দেখতে পারবেন, কোন অংশ সমান আছে কিনা কিংবা উঁচু নিচু আছে কিনা। আমি অংশটুকু সিলেক্ট করলাম, একটু উপরের দিকে তুলে দিই। আবার Ctrl Y প্রেস করি, আগের অবস্থানে চলে আসলাম, একটু জুম আউট করি। ইয়েলো অংশটুকু সিলেক্ট করলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি ইয়েলো অংশটুকু সিলেক্ট করি, এই অংশটুকু সিলেক্ট করলাম, একটু রাউন্ড করে দিই। তারপর বন্ধুরা, টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম। আমি জাস্ট এই অংশটুকু সিলেক্ট করে নিই, ফিল কালার টপ করে দিই।
তারপর শিফট চেপে RE লেখাটা আমি সিলেক্ট করলাম। তারপর এখন ডিভাইডেড করব। ডিভাইড করার জন্য আপনারা উইন্ডোতে আসবেন, অ্যালাইন, পাথফাইন্ডার অপশন আসলাম। তারপর এখান থেকে ডিভাইডেড করতে হবে, ডিভাইড। এখন গ্রুপ অবস্থায় আছে, আনগ্রুপ করব, আনগ্রুপ। আলাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এই অংশটুকু আলাদা হয়ে গেছে। আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, এই অংশটুকু সবার উপরে আনবো, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট। তারপর আমি ইর এই অংশটুকু সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্ট বারে অর্থাৎ গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম, ডবল ক্লিক। আমি এই গ্রেডিয়েন্ট স্লাইডারে ডবল ক্লিক করে এটার কালার আমি রেড করে দিব। তারপর এপাশের স্লাইডারে ডবল ক্লিক করলাম, এটার কালারও রেড করে দিব। তারপর এই চিহ্নটায় মাউস চেপে একটু নিচের দিকে নিয়ে আসবেন, সাথে সাথে উপরের দিক থেকে কালারটা নিচের দিকে আসবে। আমি একটু রোটেট করে দেই, একটু ঘুরিয়ে দিই কালারটা। তারপর বন্ধুরা এই আর এর এই অংশটুকু সিলেক্ট করলাম। আমি এই কালারটা কপি করব, তার জন্য টুলবার থেকে আইডোপা টুল সিলেক্ট করলাম, এই কালার ক্লিক করি, সাথে সাথে কপি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি এই পাশটা এই পাশে নিই আর এই পাশটা এই পাশে নিই। আর একটু চাপিয়ে দিই। গ্রেডিয়েন্ট স্লাইডার টানবো, আর একটু নিচের দিকে নিয়ে আসি, কালারটা নিচের দিক থেকে একটু উপরের দিকে তুলে দিই। এই অংশটা কালো করব, তার জন্য ওকে। এই কালারটা চুজ করলাম, এই খয়েরি কালারটা একটু বাড়িয়ে দিই। একটু জুম আউট করি। টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করি, এই কর্নার ধরে একটু রাউন্ড করে দিই, আর একটু রাউন্ড করি। আপনারা চাইলে এই অংশটুকু সিলেক্ট করে এভাবে চাপিয়ে দিতে পারেন, আর একটু চাপিয়ে দিতে পারেন। বন্ধুরা এইভাবে সহজে আপনারা এরকম একটা সিম্পল লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।